ফেডারেল স্ট্রাকচারে, যেখানে সেন্ট্রাল সেন্ট্রিক একটা পলিসি আমাদের চলে, সেন্ট্রাল গভর্নমেন্ট বালখিল্য সুলভ আচরণ করলে চলে না, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেন। যারা জনহিতার্থে ট্যাক্স কমিয়ে রিলিফ দেওয়ার প্রশ্নে সবার পিছনে চলে যান, তারা আজকে বলছেন কেন্দ্রকে তারা প্রেশার দিয়েছেন, তাদের চিঠির জন্য এটা হয়েছে। এই করের সংশোধনটা ইয়েস ভারত সরকার করেছে, ঐতিহাসিকভাবে করেছে, এমন একটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে কিছু নো স্টেট প্লেয়াররা। এমন কিছু প্রোডাক্টের দামও কমেছে যেই প্রোডাক্টগুলো কমলে জাতীয় আন্তর্জাতিক মার্কেটে আমাদের বাজারটা সুদৃঢ় হবে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম আমাদের যিনি অর্থমন্ত্রী রয়েছেন তিনি ঘোষণা করলেন কিছু কিছু ক্ষেত্রে জিএসটি একেবারে মকুব হয়ে যাচ্ছে, যেমন জীবন বীমা থেকে শুরু করে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে একেবারে জিএসটি কমে যাচ্ছে। এই যে ঘোষণাগুলো হলো এবং যেগুলো 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে আমরা শুনছি, কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, এক কথায় ঐতিহাসিক করের এই সংস্কারটা আজকের পার্সপেক্টিভে আরো বেশি মূল্যবান বা জরুরি বা আরো বেশি জনহিতকর, এই কারণে যে এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে পায়ে পা রেখে ঝগড়া করা, অনৈতিকভাবে ট্যাক্স চাপিয়ে দেওয়ার আমেরিকার যে মানে খ্যাপাটে সম্রাট, বা আরেকটা বলতে পারো তোমার মোহাম্মদ বিন তুগলক ট্রাম্প, যে কায়দায় ভারতকে ট্র্যাপে ফেলে ওর পারিবারিক ব্যবসা, ওর ছেলের ব্যবসাকে শ্রীবৃদ্ধি করানোর জন্য এই একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে, জনবিরোধী পদক্ষেপ, তাতে আমেরিকার যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। কিন্তু ভারত তো আর আমেরিকার ঘরে আগুন লেগেছে বলে তো ভারত নিজের ঘরে আগুন লাগাবে না। ভারত কিন্তু আমেরিকার এই কুড়ো চক্রান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে এসওএস যেমন সংগঠিত করেছে প্ল্যাটফর্ম অক্ষ, আবার নিজের অভ্যন্তরীণ কর সংস্কার করে সাধারণ মানুষের যেমন একটা বড় উপকার করলো, এটার কিন্তু আন্তর্জাতিক পার্সপেক্টিভটা অনেক বেশি। অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক দুটো পার্ট ধরে নিয়ে কিন্তু তোমাকে এগোতে হবে। জাতীয় স্তরে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে সব স্তরের মানুষ যেমন হিউজ পেলো, যেমন ওষুধের থেকে শুরু করে বীমা, তুমি বলছিলে, এগুলো খুব জরুরি পার্ট মানুষের জীবনে, সাধারণ মানুষের পার্ট। আর আন্তর্জাতিক স্তরে ভারতকে কোণঠাসা করতে যে এক্সট্রা বার্ডেনটা চাপালো, সেটার থেকে কিন্তু ভারত প্রেশার কুকারে হাওয়াটা রিলিজ করে দিল। এই ট্যাক্সেশনের 5% এবং 18%, যেটা ছিল আগে 12 to 18, এই যে ছাড়টা 7% প্রথম স্ল্যাব থেকে নেমে যাওয়া, এটা আমি মনে করছি ঐতিহাসিক। এবং এই ঐতিহাসিক এটা যেমন ভারতবাসী হিসেবে আমরা উপকৃত হব, আবার আন্তর্জাতিক মঞ্চেও কিন্তু ভারত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা সুদূর প্রসারিত পদক্ষেপে এগোবে। তুমি দেখবে এই যে আমেরিকা যে এইসব কাণ্ডগুলো করে নিজের দেশে কুড়োলটা মারলো, আমেরিকা অলরেডি মিনমিন শুরু করে দিয়েছে, হাতে পায়ে ধরার ট্রাম্পের পলিসি শুরু হয়ে গেছে, নেগোসিয়েশনের কথাগুলো আসছে, আস্তে আস্তে আরো আসবে, আরো তলানিতে ঠেকবে। কিন্তু ভারত কিন্তু বুঝে ফেলেছে আমেরিকার দাদাগিরি আর মানা যাবে না। তাই বিশ্বমঞ্চে ভারত কিন্তু একটা অক্ষ তৈরি করে যেমন এমন একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করলো রাশিয়া, চায়না, ভারত, ব্রাজিল বা এই ধরনের একটা স্টেটগুলোকে নিয়ে, এই স্টেটের মধ্যে আরো বেশ কিছু শক্তিধর দেশও ঢুকে পড়েছে। এই পার্টটা যেমন ঐতিহাসিক পলিটিক্যালি, আবার পলিটিক্যাল ইকোনমিতেও কালকের সিদ্ধান্তটা আমি মনে করি ভারতের অর্থনীতিটার গতিমান চাকাকে বুলেট গতি দেবে। এটা বহুদিন ছিল। দেখো, এই মমতা ব্যানার্জি চিঠি করেছে, চিঠির টুকরো সমস্ত ফেসবুকে তৃণমূলের আইটি সেল দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি বলেছেন, দাবি করেছেন। কত বড় বোকার মতন কথাবার্তা, কত বড় মিথ্যাচার ঘটলে পরে এই ধরনের স্টেটমেন্ট দেওয়া যায়। এই চিঠিটা তৃণমূল করেছে, অস্বীকার করছি না। এই রকম আমি তোমাকে 200টা চিঠি দেখাতে পারবো ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল পার্টি করেছে, এবং ভারত সরকারও টাইম টু টাইম স্টেটমেন্ট দিয়েছে। 15ই আগস্টে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বলতে গিয়ে বলেছেন আমূল সংস্কারের ব্যাপারটা ভাবছে। একটা দেশের ট্যাক্সেশন পলিসিটা চট করে একটা কথাতে নামানো যায় না, তার সাথে অনুষঙ্গ রেখে অনেকগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যু থাকে, তার সাথে যুক্ত থাকে স্টেটের পলিসিগুলো, তাদের স্বার্থ।
ফলে এই কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে যেখানে সেন্ট্রাল সেন্ট্রিক একটা পলিসি আমাদের চলে, সেন্ট্রাল গভর্নমেন্ট বালখিল্য সুলভ আচরণ করলে চলে না, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেন। আমি দিলাম, আমি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানালাম, এটা এই কথাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারে না, বা যে কোনো রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি এগুলো বলতে পারে না। দেশের অত বড় ক্ষমতাসীন ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী আজকে এটা নিয়ে শো আপ করছেন, তার নাকি ক্রেডিট। এই একটা অদ্ভুত দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন, যারা কারো ভালো কাজের দাবিদার করবে, তারা অংশীদার দাবি করবে, আর নিজেদের দলের চিটিংবাজি করলে, সংগঠিত এবং মানে সরকারি মদতে চিটিংবাজি করলে, চুরি করলে, জোয়া চুরি করলে, দুর্নীতি করলে, তখন এরা দায় নেয় না। ওটা পার্থর দায়, ওটা অনুব্রতর দায়, ওটা বালুর দায়, আমার দায় নয়। খালি ভোট এবং ভালো কাজের ক্রেডিট নেওয়ার দায়টা আমাদের। এই যে দায়টা, আমি তোমাকে বলছি, ভারত সরকার বা অন্যান্য রাজ্যগুলোও তো চরম গ্যাসের দাম, যখন সাধারণ মধ্যবিত্ত মানুষ চিড়ে চ্যাপটা, গরিব মানুষ চিড়ে চ্যাপটা, গ্যাস নিতে পারছে না, সেই সময় তো জিএসটির গ্যাসের দামটা কমিয়েছিল নাকি? এবং পশ্চিমবঙ্গ কমিয়েছিল তার ভাগটা। পশ্চিমবঙ্গ জ্বালানির মতন এসেন্সিয়াল প্রোডাক্টের ওপরে তার অংশ জিএসটি বাবদ কমায়নি। কেরল কমিয়েছে, ইউপি কমিয়েছে, বিহার কমিয়েছে, একাধিক রাজ্য, বিজেপি অবিজেপি রাজ্য কমিয়েছে, রাজ্য কিন্তু কমায়নি। যারা জনহিতার্থে ট্যাক্স কমিয়ে রিলিফ দেওয়ার প্রশ্নে সবার পিছনে চলে যান, তারা আজকে বলছেন কেন্দ্রকে তারা প্রেশার দিয়েছেন, তাদের চিঠির জন্য এটা হয়েছে। এইটাকে তুমি কি ভাষায় কথা বলবে? এই যে তোমার চ্যানেলের মাধ্যমে যারা এখনো জিএসটি কি খায় না মাথায় দেয়, এই যারা এখনো জানে না, আমি তোমাকে পরিষ্কার বলছি, জিএসটি আইন করের সংশোধন, এই করের সংশোধনটা ইয়েস ভারত সরকার করেছে, ঐতিহাসিকভাবে করেছে, এমন একটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোণঠাসা করার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে কিছু নো স্টেট প্লেয়াররা। এই নো স্টেট প্লেয়াররা, যাদের শিরোমণি হচ্ছে আমেরিকা, ট্রাম্প, এই জায়গার থেকে ভারত আজকে কিন্তু এই স্টেপটা নিল। আর ভারতের কিছু খুচরো পলিটিক্যাল পার্টি আছে, তারা তো মানে পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি, পাওয়ার ক্ষমতা আছে কিন্তু রেসপন্সিবিলিটি এদের নেই। ফলে তারা কিন্তু, জেনে রাখুন জনগণ, তারা মানে ভালো কাজ করলে তার ভাগ নিতে আসে, আর যখন ভারত কোণঠাসা আন্তর্জাতিক মঞ্চে রাজ্যের রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির নেত্রী, বিরোধী নেত্রী, তার একটা স্টেটমেন্ট বেরোয় না, তখন বেরোলেও আমেরিকার ভাষায় কখনো কথা হয়, পাকিস্তানের ভাষায় তারা কথা বলে, কখনো বাংলাদেশের ভাষায় কথা বলে। ঠিক যেমন মহুয়া মৈত্র কি বললো, মহুয়া মৈত্র স্টেটমেন্টটা মনে আছে? বা তৃণমূলের আরেক নেত্রী মালদার শিখা মিত্র কি বলেছিল, বাংলাদেশে এ নাকি খুব ভালো, এ দেশ থেকে নাকি, মহুয়া মৈত্র বলেছে এই দেশ থেকে নাকি বাংলাদেশ ভালো, বোঝো। আর শিখা কি বলেছিল, জঙ্গিরা নাকি টুরিস্টদেরকে খুব ভালোবাসে, তাই তো? এই যে একটার পর একটা দেশ বিরোধী স্টেটমেন্ট, এমনকি বাত্যবাবু তো আরেক কাঠি এগিয়ে গেলেন। তিনি ৭১-এর ২৫শে মে যে নরহত্যা, পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত নরহত্যা, পাক বাহিনীর হাতে বাঙালি নিধন, ৩০ লক্ষ লোকে বলে, এবং ৩০ লক্ষ বাঙালিকে মানে কচুকাটা করা, ২ লক্ষ বাঙালি নারীর রেপড, অ্যান্ড ১০ লক্ষ বাঙালি নারী পুরুষ নির্বিশেষে ডিসপ্লেসমেন্ট, ঘর ছাড়া, এই নারকীয় ঘটনার সাথে ভারতীয় সেনাকে ইয়ে করে দিলেন, মানে তুলনা করলেন, মেলালেন। এই যে মেলানোটা তৃণমূলের, অর্থাৎ দেশদ্রোহী, প্রাক প্রেম, বাংলাদেশ প্রীতি, আফগানিস্তান প্রীতি, আমেরিকা প্রীতির একটার পর একটা নিদর্শন এই সরকারটা রাখে। তাদের কাছ থেকে অন্তত ভারত প্রেম, দেশপ্রেম, বাঙালি প্রেম শেখাটা হবে মানে অন্ধের সেই হাতি দেখার মতন। আর এ নিয়ে কোনো কথা নয়, জিএসটি একটা ঐতিহাসিক স্টেপ, এবং সাধারণ মানুষের এই যে ফেস্টিভ্যাল, বাঙালির সর্বোচ্চ প্রোগ্রাম এখন শুরু হবে, ভারতবর্ষের সব জাতি ধর্ম বর্ণের একটা মহোৎসবের মিলন ক্ষেত্র, একটার পর একটা উৎসব আসতে থাকবে, আপ টু মার্চ এপ্রিল অবধি চলবে, ঠিক আছে? আগামী বর্ষা আসার আগে অবধি এই মহা একটা উৎসবের মরশুমে ভারতবাসীর এই যে বড় একটা ট্যাক্সের রিলিফ, এটার জন্য আমি ভারতবাসী হিসাবে ভারত সরকারকে
অভিনন্দন জানাবো। স্যার আমরা যেগুলো জানতে পারছি যে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে দাম কমবে, বা চাষবাসের জিনিসপত্র, কীটনাশকের দাম এগুলোও কমবে, এবং সেক্ষেত্রে রেগুলার যে খাওয়ার দাওয়ার জিনিসপত্র সেগুলোর দামও কমবে। মানে এই যে ক্ষেত্রে মূলত লাভ কাদের হলো? এই লাভটা সমাজের সব স্তরের মানুষ পায়। আর্থিক বেনিফিট যখন আসে না, একটা শ্রেণীর জন্য আসে না। ধরো আপাতত সবাই বলছে মধ্যবিত্ত ছাড় পাবে, জিএসটি ফিএসটি, গরিব পাবে, সাধারণ মানুষ, বড়লোক পাবে না। কারণ টাকা যখন বাড়ে তখন যেটা রোল আউট হয় বাজারে, সব স্তরের মানুষের মধ্যে একটা এক্সচেঞ্জের মাধ্যমে সবাই বেঁচে থাকি। বড় বড় স্টক হাউস, বড় বড় স্মার্ট বাজার, তাদের মালিক নিশ্চয়ই কোটিপতি, কিন্তু তারা কাদের অর্থে কোটিপতি? সাধারণ মানুষের রোল আউট অর্থে। এইভাবে ট্যাক্সের ডিরেক্ট বেনিফিট একটা শ্রেণী পায়, নো ডাউট মধ্যবিত্ত আর গরিব পায়। আর ট্যাক্সের ইনডিরেক্ট বেনিফিটটা পায় আরেকটা শ্রেণী, সেই শ্রেণীটা এদের ডিপেন্ডেবল পার্ট। ধরো আজকে ট্যাক্স কমেছে, অত্যাবশ্যকীয় প্রোডাক্টের ট্যাক্স কমে যাওয়াতে এই প্রোডাক্টগুলোর বিক্রি বাড়বে, ডেফিনেটলি বাড়বে। বিমার ক্ষেত্রটা হঠাৎ হাইপ করে গেছে, বিমার ক্ষেত্রে হঠাৎ সুইং করবে বাজারটা। এই আভ্যন্তরীণ বাজার যেটা, এই বাজারটা, বিমার বাজারটায় যে কত লোক রিলেটেড এর সাথে, অ্যাসোসিয়েট, এজেন্ট থেকে শুরু করে ডিও থেকে শুরু করে প্রত্যেকটা স্তর। এমনকি এমন কিছু প্রোডাক্ট আছে যা আমরা প্রায় 90%, 100% আমরা বাইরে এক্সপোর্ট করি, ঠিক আছে? সেই প্রোডাক্টগুলো জিএসটি বাবদ টাকাটা কমলে আমরা প্রোডাক্টের দামটাও কমবে। মানে বাইরের বাজারগুলোয় এই যে আমেরিকা শুল্ক চাপিয়েছে, সো হোয়াট, আমরা এখান থেকে কমালাম। এই বাজার মূল্যটা কমলে ভারতীয় প্রোডাক্ট মিডিল ইস্ট থেকে শুরু করে তোমার ইউরোপের দেশগুলোয় আমাদের বাসমতি চাল, মশলা থেকে শুরু করে মানে বেশ কিছু বনৌষধি, আয়ুর্বেদিক ঔষধি, এগুলোর একটা চরম বড় বাজার আছে। মশলা, বিশেষ করে মশলা বাজারটা আমাদের মানে এখানে হিরে কাট করা, সেটার একটা বড় বাজার আছে। আমাদের অলংকারের একটা বড় বাজার আছে। আমাদের এই মানে ভারতীয়দের একটা এই যে খুব খুব নিডফুল যে জিনিসগুলো, যেমন আমি তোমাকে একটা চালের কথা বললাম, ভারতবর্ষে যে প্রক্রিয়ার চাল পাওয়া যায়, ঠিক আছে, কিংবা বিভিন্ন ধরনের শুকনো ফল, ড্রাই ফ্রুটস, এই বাজারটা আন্তর্জাতিক মঞ্চে কিন্তু বড়, বেবি ফুডস থেকে শুরু করে এটসেট্রা এটসেট্রা। এই প্রোডাক্টগুলো এবার আমরা একটু কম দামে দিতে পারলে ওই বাজারটা চাঙ্গা হবে। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খাতা, পেন, পেন্সিল, এগুলোর দাম, এটা তো ডিরেক্ট বেনিফিট। মিডিল ক্লাস থেকে দরিদ্র মানুষ, বড়লোক মানুষ সবাই ডিরেক্ট বেনিফিট পাচ্ছে। কিন্তু আমি বলছি যে এমন কিছু প্রোডাক্টের দামও কমেছে, যেই প্রোডাক্টগুলো কমলে জাতীয় আন্তর্জাতিক মার্কেটে আমাদের বাজারটা সুদৃঢ় হবে। আমি ওই অ্যাসপেক্টটা ভাবছি। স্যার তেমনি তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, যেমন কোল্ড ড্রিঙ্কস, এই যে যারা নেশার দ্রব্য, এগুলো তো দাম, আমি ওই জায়গাটা আসছিলাম যে আবার এমন কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো মানুষকে ডিসপায়ার করার ক্ষেত্রে প্রয়োজনীয়, ট্যাক্সটা বাড়িয়ে দিয়ে তার বিক্রিটা কমাতে পারলে সমাজের খুব প্রভাবটা কমবে। এ রাজ্যে কমবে কিনা জানি না, কারণ মদ তো এই রাজ্যের শিল্প, জাতীয় শিল্প, মদ বিক্রি করা। এটার উপরে বা দেখছিলাম সিগারেটের উপরে মোটা চড়া রেট চাপানো হয়েছে। এই কাজগুলো তো আবার জনহিতকর, অর্থাৎ পলিটিক্যাল এই যে ফিনান্সিয়াল অ্যাসপেক্টের তিনটে অ্যাসপেক্টের কথা বললাম, ডোমেস্টিক ডিরেক্ট বেনিফিশিয়ারিজ, ইনডিরেক্ট বেনিফিশিয়ারিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারিজ, অ্যান্ড ফোর্থ ওয়ান, যে কিছু প্রোডাক্টের চড়া রেট করে সেটাও সাধারণ মানুষের উপকার করা হচ্ছে, বিশেষ করে নেশা জাতীয় প্রোডাক্টের, ঠিক আছে? এইটাই কিন্তু আজকের ট্যাক্সেশনের যে আমূল পরিবর্তন, তার একটা বড় ধরনের জোয়ার, যা ভারতের অর্থনীতিকে বুলেট গতি দেবে।